একটা প্রদীপ শুধু আলোয় জ্বালে না, অনেক কীট পতঙ্গকে নিজের কাছে টানে। ঠিক তেমনই একটা সাকসেসফুল ব্যক্তি শুধু শুভানুধ্যায়ীদের নাই, সবাইকে কিন্তু কাছে টানে। কিন্তু এই সাকসেসফুল ব্যক্তিকে কিন্তু চিনে নিতে হবে সাকসেসের পিছনে কে কে ছিল, তার শুভানুধ্যায়ী কারা। কারণ সুসময়ে সবাই আসে, দুঃসময়ে কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজও আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম ঘরের কাজকর্ম দিয়ে। কারণ প্রতিদিন আমি ঘরের কাজকর্ম, রান্নাবান্না এইসবই শেয়ার করি আমার দৈনন্দিন ব্লগ, আজকেও তার ব্যতিক্রম নাই। তাই এই তো আজকে শুধু বিছানাটা গোছানো হয়ে গেছে, কাপড় চোপড় এখনো গোছানো হয় নাই, তাই এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তাই এই তো এক এক করে কাপড় সবই কিন্তু নামাই নিচ্ছে আর একেবারেই ভাঁজ করে নিচ্ছে। যদি আমি এইখান থেকে একেবারে ভাঁজ করে নিতে পারি তাহলে নিচে নেমে আমাকে আর ভাঁজ করতে হবে না, শুধুমাত্র যাব আলনায় গুছিয়ে রাখবো, তাহলে হয়ে যাবে। তাই এই তো মোটামুটি আমার প্রত্যেকটা কাপড় কিন্তু প্রায় এখান থেকে আমার নামানো ডান হয়ে গেছে আর ভাঁজও করা হয়ে গেছে। এইভাবে যে শুধু রেখে দিব আমার কাজটা হয়েই যাবে। তাই এখন একটু রেখে দেয় এইখানে, আর যেহেতু ওই পাশের ওই কাপড়টা একটু ভিজে আছে, ওইটা আলাদা করে ভাঁজ করতে হবে, সেজন্য ওটা একটু আলাদা করে নিচ্ছি। ওটা এখনও মানে বাইরে যাই একটু মেলাই দিতে হবে, বাইরে মানে আলনার উপরে একটু মেলাই দিব, হয়ে যাবে। ঘরটা তো আগে ক্লিন করে নেই। তা যাই হোক, কাপড় চোপড় আমার নামানো হয়ে গেছে। এইবার একটু কাজ আছে, কি জানেন? এই দেখেন এই সাইডে অনেকটা ঝুল পড়ছে, যেহেতু কালকে চলে গেছে আমার ঝুল ঝাড়ার দিন, কিন্তু কালকে ঝাড়া হয় না, এই জন্য আজকে আসলাম। এই তো ঝুল ঝাড়ুটা নিয়েছি, নিয়ে ঝুল ঝাড়ুটা একটু লম্বা করে নিলাম, সেট করে নিলাম, নিয়ে এইবার আমি ঝুলটা ঝাড়তে শুরু করলাম। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা স্টার্ট করে দিয়েছেন, এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের এই ছোট্ট লাইকের কারণেই আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় যেতে পারে। তাই অবশ্যই একটু লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনাদের নতুন নতুন যেসব মহামূল্যবান কমেন্ট করেন, সেই সব কারণে তো আমি ইন্সপায়ার্ড হই। তাই অবশ্যই কমেন্টটা দিয়ে আমাকে একটু ইন্সপায়ার্ড করবেন, কারণ আপনাদের নতুন কমেন্ট পেলে আমিও কিন্তু নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত হই। কারণ আপনাদের কমেন্টের মানে আমাকে দিক নির্দেশনা দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই একটু কমেন্টটা দিয়ে দিবেন। তা যাই হোক, আমার ঝুলঝাড়ার ডান এবার থেকে ঝুলঝাড়টা রেখে আমি এবার খাটের উপর থেকে নেমে চলে আসলাম। তাই এই তো আমার মোটামুটি হয়ে গেছে। আর এইবার যেহেতু খাটের উপরে মানে দাঁড়িয়ে ঝুলগুলো ঝাড়ছিলাম, খাটের উপরে ময়লা পড়তেই পারে, তারপরেও কি আমি খাটের উপর কিন্তু এইটা মানে কাপড় দিয়ে ঢেকে রাখছিলাম। তাই এখন সেই কাপড়টা উঠাই নিলাম, আরও এই সাইডে কাপড় ছিল সেসব কিন্তু আমি অফ ক্যামেরায় উঠাই নিয়েছি, নিয়ে তারপরও যদিও বা ময়লা থাকে সেই জন্য একটু ঝাড়ুটা দিয়ে সুন্দরভাবে একটু ঝেড়ে নিচ্ছি। তাই এই তো মোটামুটি আমার এটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এই সাইডের বেডটা একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়েই গেছে। তা এটা রেখে দিলাম, ঝাড়ুটা রেখে এইবার চলে আসলাম এই সাইডেটা। যেহেতু এই সাইডে দাঁড়িয়েও কিন্তু আমি ঝুলটা পরিষ্কার করছি। তাই খাটটা যেহেতু এখনও সকালবেলা মোছা হয় নাই, প্রায় প্রতিদিন মুছতে হয়, তা আর ঝুলটা ঝাড়া হয়ে গেছে। তা আর দেরি না করে এইটা একটা ভেজা কাপড় নিয়ে চলে আসলাম এই পাশের খাটটা মুছতে। তা আমি সেই ভেজা কাপড়টা দিয়ে সুন্দরভাবে খাটটার উপর থেকে মুছতে মানে একেবারে নিচের দিকে নেমে চলে যাব, মানে ওই সাইডে নিচে নেমে যাব। তা আমি খাটটা মুছতে থাকি। আর ভিউয়ার্স, আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে আমার একটু সাপোর্ট হয়। কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্টটা আমার একান্তই প্রয়োজন। অবশ্যই একটু শেয়ার করে দিবেন, দিলে আমার সাপোর্ট হবে। আর তাহলেই তো আমিও আপনাদের সাপোর্টে থাকতে পারবো, কারণ এই প্ল্যাটফর্মে একে অপরের সাপোর্ট খুবই প্রয়োজন। তাই অবশ্যই একটু সাপোর্ট দিবেন, বন্ধু হয়ে সাথে থাকবেন, যাতে আমরা একে সাথে সবাই মিলে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায় যেতে পারি। তা যাই হোক ভিউয়ার্স, এই তো আমার হয়ে গেছে। খাটটা একেবারে ভিজা কাপড় দিয়ে কিন্তু নিট অ্যান্ড ক্লিন করেই নিয়ে নিলাম। তো একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। আর খাটটাও মোছা যেহেতু আমার হয়ে গেছে, আর এইবার কাপড়টা আমি নিচে রেখে দিয়ে দেবো। তাই এই সাইডটা তো হয়ে গেছে, ওই সাইডটাও এখনও বাকি আছে। তাই এই তো এই সাইডটা একেবারে দেখতে পাচ্ছেন উপর থেকে মুছতে নিচে নেমে এসে নিচ পর্যন্ত একেবারে মুছা ডান। আর এই তো কাপড়টা এইবার আমি রেখে দিলাম, দিয়ে এইবার চলে আসছি যে এই সাইডে দরজাটা হয়েছে 2-3 দিন মোছা হয় নাই, আজকে একটু ফাঁক পাইলাম, তাই চলে আসলাম দরজাটা ক্লিন করতে। দরজাটা আজকে 2 স্টেপে ক্লিন করব। তাই তো প্রথম স্টেপে কিন্তু ব্রাশটা দিয়ে এই যে নকশা আছে, নকশার ভিতর থেকে সমস্ত ময়লা ধুলাবালি সব কিন্তু আমি টেনে হিসেবে বাইর করে নিচ্ছি, বুঝলেন? ওরা তো পালাই থাকতে চায় ময়লাগুলো এই নকশার ভিতরে যায়, কিন্তু আমি তো ওদের রাখবো না। তাই এই তো ব্রাশটা দিয়ে সুন্দরভাবে কিন্তু ময়লাকে আমি টেনে হিসেবে বাইর করে নিয়ে আসলাম। তা আমার কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপর থেকে মুছতে নিচ পর্যন্ত চলে আসলাম। ব্রাশ
মরিচ দিয়ে ডান। আর এইবারে নিয়ে নিলাম একটা কাপড়টা দিয়ে সুন্দরভাবে উপর থেকে নিচ পর্যন্ত আমি মুছে নিয়ে নিব। তাই এই তো আমার কিন্তু দরজাটাও ক্লিন করা মোটামুটি ডান হয়েই গেছে, মাঝ পর্যন্ত চলে আসছি। তাই এই তো নিচে পর্যন্ত চলে আসলাম। ভিউয়ার্স, পাখির আওয়াজ হচ্ছে, প্লিজ একটু কনসিডার করাই নিয়েন, কারণ পাখি ডাকতেছে এখন তো কি আর করব, একটু মানিয়ে নিয়েন। তা যাই হোক, এবার কিন্তু বাজারটা দেখাতে আসলাম। এইটা হচ্ছে গলদা চিংড়ি বলি আমরা, তাই সেইটাই এই চিংড়ি মাছগুলো আনা হয়েছে। এইগুলোই এখন সুন্দর করে কাটা বাছা করে রান্না করতে হবে, তাই সেইটাই করে নিয়ে যাক। আরও আনা হয়েছে পেঁপে, তা পেঁপে 3টাই আনা হয়েছে। আর এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তা যাই হোক, এগুলোই কাটা বাছা করতে হবে এখনও। আর এই তো রান্নায় চলে আসলাম, মশলাটা কষানোর ডান। আর এখন কিন্তু ওই সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে সুন্দরভাবে কষাতে হবে। তাই এই তো মোটামুটি প্রথম স্টেপে আমার কষানোর ডান হয়ে গেছে। এইবার সব কিছু আমি এক জায়গায় করে নিয়ে নিলাম। এই তো কষানো একেবারে ডান, এবার এক জায়গায় করা হলো হয়ে এইবার একটু ঢেকে দিয়ে দিতে হবে। তারপরে তো কষানো একেবারেই ডান, প্রয়োজন মতো একটু পানিগুলো অ্যাড করতে হলো, তাই এই তো অ্যাড করে দিয়ে দিলাম। অ্যাড করা যখন হয়ে গেল পানি, তখন তো এবার মিশাতেই হবে। তাই এই তো সুন্দরভাবে মিশাইও নিয়ে নিলাম। তাই এইবার মিশানোও ডান হয়ে গেছে। এবার বয়েল আসার জন্য একটু ঢেকে কুক করতে হবে কিছুক্ষণ, তাই তো ঢেকেই দিয়ে দিলাম। আর এইবার দেখেন ফাইনাল লুকটা। চিংড়ি মাছ খেতে আপনারা কে কে পছন্দ করেন, আর রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে পারেন ভিউয়ার্স। তাই এই তো সব মিলাই চিংড়ি মাছ কে কে পছন্দ করেন, রান্না কেমন হলো জানাতে একেবারেই ভুল করবেন না। তা এই রান্নাটা কিন্তু অনেক ভালোই হয়েছিল। তা যাই হোক, এখন রেখে দিয়ে দিলাম, চলে আসলাম দ্বিতীয় রেসিপির জন্য। এই মাছগুলো ফ্রিজে ছিল, ফ্রিজে যা ছিল মানে মাছ সেইখান থেকে বাইর করা হয়েছে, সেইগুলো কিন্তু ধোয়া বাছা করে ম্যারিনেট করে রাখা হয়েছিল। আর সেইগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে। ওই 2 পিস হচ্ছে রুই মাছ, আর এইগুলো হচ্ছে ট্যাংরা মাছ। আরও আছে মাছের ডিম, সেগুলো কিন্তু অফ ক্যামেরায় ভেজে নেওয়া হয়েছিল। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই সে পেঁপেগুলো কিন্তু কাটা হয়েছে। আর এখানে পেঁপের জন্য মশলাটা কষানো তো ডান হয়ে গেছে, পেঁপেগুলো দিয়ে দেওয়া হলো। তাই এই তো মোটামুটি পেঁপেগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন সুন্দরভাবে কিন্তু কষানো হচ্ছে। তাই এই তো কষানো প্রায় প্রথম স্টেপে ডান হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তাই এই তো মোটামুটি মশলাটা সমস্ত জায়গায় পৌঁছাই গেছে। আর এখন তো এক জায়গায় করে দিতে হবে। তাই এই তো মোটামুটি মানে প্রথম স্টেপ ডান হয়ে গেছে, এক জায়গায়ও করে নিচ্ছি এই তো আস্তে আস্তে। তাই এক জায়গায় করা হয়ে গেছে। আর এইবার কিন্তু আমি একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তাই এই তো হয়ে গেছে কষানো একেবারে ডান। পানি দেওয়ার সময় আসছে, প্রয়োজন মতো একটু পানিটা অ্যাড করে দিয়ে দিলাম। তাই এই তো পানিটাও দেওয়া হয়ে গেছে। আর কিন্তু আমি সুন্দরভাবে একটু মেলাইও নিয়েছি। তা মেলানো মোটামুটি হয়ে গেছে। এইবার তো একটু ঢেকে দিতে হবে তাড়াতাড়ি, মানে বয়েল আসার জন্য, সেই জন্য একটু ঢেকে দিলাম। আর এখন কিন্তু মাছ দেওয়ার টাইম আসছে। তাই তো যে মাছের ডিম যেসবগুলো ভেজে রাখছিলাম সেই সবগুলো কিন্তু এখন অ্যাড করে দিয়ে দিলাম। তাই তো এক জায়গায় পড়ে গেছে, সেখান থেকে সমস্ত তরকারির উপরে কিন্তু দিয়েই দিলাম। তো এই তো মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর এখন আবার একটু ঢেকে কুক করব। তো ভিউয়ার্স, এই তো হয়ে গেছে রান্নাটা। ফাইনাল লুকটা দেখিয়ে দেয়। তা ভিউয়ার্স, কেমন হয়েছে ফাইনাল লুকটা অবশ্যই কিন্তু বলবেন। আর আপনারা কে কে পেঁপে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। রান্নাটা কেমন হলো সব কিছু মিলাই জানাতে একেবারেই ভুল করবেন না। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে থাকবেন। আজ এই পর্যন্তই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।